পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে শ্বাস নিতে গেলেই নাক জমে যায়, কলমের কালি জমে যায়, আর সূর্য যেন হারিয়ে যায় দিনের আলো থেকে। যেখানে মানুষ প্রতিদিন লড়াই করে ঠান্ডার সঙ্গে, আর প্রতিটি নিঃশ্বাসে জমে থাকে সাহসের গল্প। আজ আমরা চলেছি সেই গ্রামে, ওইমিয়াকন, রাশিয়ার সাইবেরিয়ায়, যেখানে জীবন প্রতিদিন এক জমাট যুদ্ধ। একটি গ্রাম যা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থান। -71.2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা তাপমাত্রা যেখানে সাধারণ ঘটনা। ওইমিয়াকন শাখা প্রজাতন্ত্রের একটি ছোট্ট গ্রাম, যা সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত। ইয়াকুৎস্ক শহর থেকে প্রায় 900 কিলোমিটার দূরে এই গ্রাম যেন পৃথিবীর শেষ প্রান্তে এক জমাট কবিতা। নামের অর্থ অবরুদ্ধ না হওয়া জল, কারণ এখানে একটি উষ্ণ প্রস্রবণ আছে, যা বছরের প্রতিটি দিনেই তরল থাকে, কখনো জমে না। তবুও আয়রনি হল, এখানেই রেকর্ড হয়েছে -71.2 ডিগ্রি সেলসিয়াস। 1933 সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়, যা আজও পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানের রেকর্ড। এই গ্রামে প্রায় 500 জন মানুষ স্থায়ীভাবে বসবাস করেন, যারা প্রকৃতির চরম রূপের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে টিকে আছেন। সকাল 7টা, বাইরে তাপমাত্রা -60 ডিগ্রি। ঘরের ভেতরে কাঠের চুলা জ্বলছে, ধোঁয়া উঠছে ছাদ দিয়ে, যেন জীবনের নিঃশ্বাস। একজন মা তার শিশুকে গরম পশমের পোশাক পরিয়ে স্কুলে পাঠাচ্ছেন। শর্ত একটাই, তাপমাত্রা যদি -52 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। পুরুষরা বের হচ্ছেন মাছ ধরতে, নারীরা প্রস্তুত করছেন হিমায়িত রেন্ডিয়ার মাংস। শিশুরা বরফে খেলছে, কিন্তু তাদের মুখে হাসি জমে না, কারণ ঠান্ডা এখানে শুধু আবহাওয়া নয়, এটি জীবনের প্রতিটি কোষে প্রবেশ করে। এখানে জীবন থেমে থাকে না, বরং জমে থাকে, শক্ত হয়ে যায়, আর সেই জমাট জীবনের মধ্যেই মানুষ খুঁজে নেয় উষ্ণতা। চাষাবাদ এখানে প্রায় অসম্ভব। জমি বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে মাত্র কয়েক সপ্তাহের জন্য আলু, গাজর, পেঁয়াজের মতো কিছু সবজি জন্মায়। তাই প্রধান খাবার হিমায়িত মাছ, ঘোড়ার মাংস, রেন্ডিয়ার। এ খাবার বাইরে রেখে দিলেই জমে যায়, ফ্রিজের দরকার হয় না, প্রকৃতি নিজেই ফ্রিজ। মানুষ মাছ ধরে এনে বরফে কেটে রান্না করে, রেন্ডিয়ার পালন করে, দুধ, মাংস, চামড়া সবই ব্যবহার হয়। খাবার শুধু পুষ্টি নয়, এটি টিকে থাকার অস্ত্র। প্রতিদিনের সংগ্রাম, খাবার সংগ্রহ, সংরক্ষণ, রান্না সবকিছুই ঠান্ডার বিরুদ্ধে এক যুদ্ধ। ওইমিয়াকনে গাড়ি বন্ধ রাখা যায় না, ইঞ্জিন জমে যায় আর চালু করা অসম্ভব হয়ে পড়ে। তাই গাড়ি সারাদিন চালু রাখতে হয়, বিশেষভাবে গরম রাখা গ্যারেজে রাখতে হয়। যোগাযোগের মাধ্যম স্লেজ, ইয়াকুৎস্ক থেকে বিমান, আর বরফে ঢাকা রাস্তা, যা প্রায়ই বন্ধ হয়ে যায়। প্রযুক্তি এখানে প্রতিদিনের সংগ্রাম। মোবাইল ফোন জমে যায়, ব্যাটারি কাজ করে না, ইন্টারনেট প্রায় নেই। তবুও মানুষ টিকে থাকে, কারণ তাদের কাছে আছে অভিজ্ঞতা, আছে সাহস। প্রকৃতি এখানে ভয়ঙ্কর সুন্দর। বরফে ঢাকা পাহাড়, হিমায়িত নদী, আর সেই নদীর ধারে দাঁড়িয়ে থাকা রেন্ডিয়ার। রেন্ডিয়ার, নেকড়ে, শিয়াল সবাই অভিযোজিত। তাদের শরীরের পশম, চলাফেরা, খাদ্যাভ্যাস সবই এই ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়া। মানুষ ও পশুর সম্পর্ক এখানে গভীর। কুকুর শুধু পোষা নয়, তারা স্লেজ টানে, পাহারা দেয়। শিশুরা রেন্ডিয়ারকে আদর করে, আর সেই আদরে জমে থাকে উষ্ণতা। পাখিরা ওড়ে না, তারা জমে যায়। তবুও এই জমাট প্রকৃতির মাঝেও জীবন আছে, সৌন্দর্য আছে, গল্প আছে। রাত 9টা, আকাশে তারা নেই, বাতাসে শব্দ নেই, শুধু বরফের কণাগুলো বাতাসে ভেসে বেড়ায়, যেন নীরবতার সুর। ঘরে ঘরে চুলা জ্বলছে, মানুষ গল্প বলছে, ঠান্ডার গল্প, সাহসের গল্প। ওইমিয়াকনের রাত যেন এক জমাট কবিতা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে জমে থাকে জীবন। এই নীরবতা শুধু ঠান্ডা নয়, এটি এক ধরনের শান্তি, যেখানে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যায়। ওইমিয়াকন শুধু একটি গ্রাম নয়, এটি মানুষের সাহস, অভিযোজন আর প্রকৃতির চরম রূপের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি দিনই এক নতুন যুদ্ধ, আর প্রতিটি রাতই এক জমাট কবিতা। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রাম, কিন্তু এখানেই আছে সবচেয়ে উষ্ণ হৃদয়, যেখানে মানুষ প্রতিদিন প্রমাণ করে ঠান্ডা জমাতে পারে শরীর, কিন্তু সাহস কখনো জমে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।